আজ আমরা বৃন্দাবন ধামে শ্রীমদ ভাগবতে লীলা কথা শ্রবণ করব। চতুর্থ স্কন্ধের 198 পৃষ্ঠায় ধ্রুব মহারাজ পক্ষ। ধ্রুব মহারাজের কথা আমরা আজকে শ্রবণ করব। রাজা উত্তানপাদ ছিলেন শশবরা পৃথিবীর রাজা। এই রাজা উত্তানপাদের ছিল 2 স্ত্রী, 2 রানী। আগের দিনে রাজাদের মাঝে 2, 3টে অনেক স্ত্রী, অনেক রানী ছিল। রাজা দশরথের কতজন স্ত্রী ছিল জানা আছে? 750 জন। তার মধ্যে 3 জন ছিলেন প্রধানা রানী, আর বাকি 700 জন ছিলেন অপ্রধানা রানী। কিন্তু এই কলিযুগে মাগো কারো দ্বারা সম্ভব নয়। 700 জন কেন, 2 জন হলেই তার জীবনের 12টা বেজে যায়। হরিবোল। তাহলে এই রাজা উত্তানপাদের ছিল কজন রানী? না, 2 জন রানী। এই 2 জন রানীর মধ্যেই ছিল আবার একজনের নাম ছিল, বড় রানীর নাম ছিল সুনীতি, আর ছোট রানীর নাম ছিল সুরুচি। সুনীতি মানে যার নীতি ভালো, যার মন ভালো, যে সংসারের প্রতি, স্বামীর প্রতি যার স্বচ্ছতা ভাবমূর্তি, ভালোবাসা, প্রেম, তাকেই বলছে সুনীতি। আর সুরুচি, এখনকার দিনে অনেক সুরুচি আছে। আমার স্ত্রীও সুরুচি, সাজতে ভালোবাসে। তাই যে সাজতে ভালোবাসে সেই সুরুচি। রুচি, সু ভালো, রুচি খাবার, সাজতে ভালো, খেতে ভালো, সুরুচি। তাই রাজা উত্তানপাদের 2 জন স্ত্রী ছিল। কিন্তু মাগো এই সুনীতি বড় রানী আর সুরুচি ছিল ছোট রানী। রাজা উত্তানপাদ এই ছোট রানীকে সব থেকে বেশি ভালোবাসত। কারণ পুরুষের তো চোখের জাদু, যে সেজে গুজে সামনে ঘুরবে তাকে একটু ভালো লাগবে। তাই এই সুরুচির হয়ে গেল মনে মনে হিংসা। সে একদিন বলছে রাজা উত্তানপাদকে, মহারাজ, আমার একটা আর্জি আছে আপনার কাছে। কি? আপনার প্রথম স্ত্রী সুনীতিকে এই রাজ্য থেকে বিতাড়িত করুন। আর যদি আপনি আপনার প্রথম স্ত্রী সুনীতিকে এই রাজ্য থেকে বিতাড়িত না করেন, তাহলে আমি আত্মহত্যা করব। হয় আগুনে ঝাঁপ দেব, নয় জলে ডুবে মরব। রাজা উত্তানপাদ বলে, দেখো সুরুচি, আমি কেমন করে সুনীতিকে এই রাজ্য থেকে বিতাড়িত করব? সে তো কোনো অপরাধ করেনি, আমি কোনো কথা জানি না। আমার একটাই প্রশ্ন, তাকে তুমি তাড়াবে, নইলে আমি আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে রাজা উত্তানপাদ বলছে, দয়াময় ভগবান, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় করে দিলে। একদিকে আমাকে স্ত্রীকে দিতে হবে বনবাসে, আর যদি আমি বনবাসে না দেই, তাহলে আমার আর এক স্ত্রী আত্মহত্যা করবে। তাই নারী হত্যা মহাপাপ। সব পাপের ক্ষমা আছে, কিন্তু নারী হত্যার ক্ষমা নেই। আমার দ্বারা যদি কোনো নারী হত্যা হয়, আমি কোটি কল্প বছর নরক যন্ত্রণা ভোগ করব, আমার আর জন্ম হবে না। তাই সে কি করলো,
সুরুচির কথা শুনে দাসীদেরকে ডেকে বললে, যাও সুনীতিকে বলো তাকে বনবাসে যেতে হবে। সুনীতি তার নিজের গোপক্ষে আছে, নিজের পক্ষে আছে। একজন দাসী গিয়ে বলছে, মহারানী মহারানী, আপনার সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে দাসী, কি হয়েছে? আমার মহারাজের আদেশ, আপনাকে এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে বনবাসে। না, তুমি কি বললে দাসী? আমার কি অপরাধ? কেন আমাকে এত বড় সাজা দিলেন মহারাজ? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমাকে এত বড় সাজা দিলে? সে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে গেল, জ্ঞান হারালো। দাসীরা গিয়ে তার চোখে মুখে জল দিয়ে তাকে জ্ঞান ফিরালো। জ্ঞান ফিরিয়ে নিয়ে গিয়ে কি করলে? রাজ্যের সৈন্যরা গভীর বনে নিয়ে গিয়ে ছোট্ট একটা পাতার কুটির করে দিয়ে সেই সুনীতি সুন্দরীকে রেখে আসলো। রাজ্যের রানী সে কিনা আজ পথের ভিখারিণী, আজ সে বনবাসে। কি করবে, কোথায় যাবে? সে বনের মধ্যে ওই ছোট্ট পাতার কুটিরে বসে বসে দিনরাত আমার প্রাণ গোবিন্দের চরণ সেবা করে আর গোবিন্দকে স্তুতি গান করে। ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো পদ্মপলাশ লোচন, কি ছিল মোর অপরাধ, কি অপরাধ আজ আমি এত বড় সাজা পেলাম? আমি তো রাজার রানী, আমি রাজকুমারী, জীবনে কোনোদিনই আমি অভাব দুঃখ দেখিনি। তবে কেমন করে আজকে আমি এই বনবাসে কেমন করে আমি দিন যাপন করব? বলে দাও প্রভু, ওগো দয়াময়। সুনীতি সুন্দরী আছড়ে পড়ে ভগবানের চরণে। এইভাবে তার নিশিদিন চলে যায়। কিছুদিন চলে যায়। একদিন রাজা উত্তানপাদ গেছেন শিকারে। তখনকার দিনের মাগো রাজারা শিকারে যেতেন, তাই মৃগীরা মানে হরিণ শিকারে গেছেন। হরিণ শিকারে গিয়ে সেই বনের মধ্যে পড়ে গেছে। সেই বনের মধ্যে গিয়ে হরিণের পিছু ধাওয়া করেছে। হরিণ সামনে ছুটছে আর পিছনে রাজা উত্তানপাদ। ছুটতে ছুটতে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আর এদিকে ঘোর কালো অন্ধকার হয়ে মেঘ উঠেছে। চারিদিকে মেঘের গর্জন, কর বাজ পড়ছে, ঝড় মুষলধারে বৃষ্টি পড়ছে, বাতাসে সব এলোমেলো করে দিয়েছে। রাজা উত্তানপাদ কোথায় যাবে কোন কোল কিনারা খুঁজে পায় না। দূরে তাকিয়ে দেখে ওই সামনে একটা ছোট্ট কুটির, ওই কুটিরে আমাকে আশ্রয় নিতে হবে। রাজা ভিজতে ভিজতে চলে গেছে। সেই কুটিরের কাছে গিয়ে বলছে, কে আছেন কুটিরে? দ্বার খোলেন, আমি যে ভিজে গেছি, আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড শীত করছে। সেই ঘরে ছিল মাগো সুনীতি সুন্দরী।
সঙ্গে সঙ্গে সমিতি দ্বার খুলে দিয়েছে। দ্বার খুলে দিয়েই দেখে অন্য কেউ নয়, তার স্বামী। শুনিতে আছড়ে পড়ল স্বামীর চরণে, গো স্বামী, দয়াময়, তুমি এসেছো? তুমি কি আমায় নিয়ে যেতে এসেছো? আমি যে জ্বালার সহ্য করতে পারছি না। না শুনিতে, আমি তোমায় নিতে আসিনি, আমি তোমায় নিতে আসিনি। আমার যে হাত পা বাঁধা, আমি শিকারে এসেছিলাম, তাই আমি বৃষ্টিতে ভিজে গেছি বলে তোমার কাছে আমি এসেছি অজান্তে। বেশ স্বামী, যখন তুমি এসেছো তখন আজকের নিশি তুমি আমার কাছে। একটি রাত নিশি কাটালো স্বামী স্ত্রী দুইজন। সূর্যোদয়ের পর রাজা চলে গেলেন রাজপ্রাসাদে। এদিকে মাগো, সেই নিশিটি ছিল আমার সুনীতি মায়ের রজস্বলা। আস্তে আস্তে মা আমার গর্ভবতী হলেন। মা আমার গর্ভবতী হলেন। 1 2 3 করতে করতে মায়ের গর্ভে সন্তান আসলো। 10 মাস 10 দিন পূর্ণ, 10 মাস 10 দিন পূর্ণ হলো। আরো অনেক বনবাসী আছে, তাদের পরিচর্যায়, তাদের সেবায় আর সুনীতি মায়ের সুন্দর এক ফুটফুটে বাচ্চা সন্তানের জন্ম দিল। সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। সেই সন্তানকে বুকে নিয়ে আমার সুনীতি মা সবকিছু দুঃখ বেদনা ব্যথা ভুলে গেল। ধীরে ধীরে 1 2 করতে করতে সন্তানের বয়স হয়ে গেল 6 মাস। 6 মাস বয়স হয়ে গেল। আমার সুনীতি মা বলছে, তাই তো, আমার সন্তানের 6 মাস বয়স হয়েছে, মুখে ভাত দিতে হবে। মা, ভাত খাওয়ানি করেন না আপনারা? অন্নপ্রাশন করেন না? সন্তানের তো অন্নপ্রাশন করাতে হবে। 6 মাস বয়স হয়েছে, নামকরণ করতে হবে। শুনতে মাঝে বড় দুঃখিনী, বড় অভাগিনী, তাই সে কি করবে? তাই সে কি করেছে? সন্তানকে একদিকে নিয়ে শতছিন্ন মলিন বেশ কাপড় নিয়ে, শাড়ির আঁচল নিয়ে বনবাসীদের দ্বারে দ্বারে গেছে। তাও দাও গো, তোমরা আমায় 1 মুষ্টি চন্দন দাও, দাও আমায় 1 মুষ্টি চাউল দাও, আমি আজ আমার সন্তানের, আমার পুত্রের মুখে ভাত দেব। এই যে আনন্দের দিন, আজ ভাগ্য দোষে আমি হয়ে রাজরানী হয়েছি ভিখারিণী। আজ আমি হয়েছি ভিখারিণী, তাই আমি এসেছি ভিক্ষা করতে তোমাদের দ্বারে দ্বারে। আজ আমি আমার পুত্রের মুখে অন্ন তুলে দেব। নগরবাসী ভিক্ষা দাও, ভিক্ষা দাও, 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 নগরবাসী ভিক্ষা দাও।
আমার বুকের নিধি আমার এই শিশু সন্তানের আমি আজ মুখে ভাত দেব এবং নামকরণ করব। তাই আমার সমিতি মা কি করলে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে আজকে ধ্রুবের সেই সন্তানের নামকরণ করলো কি না ধ্রুব। ধ্রুবের মুখে দিল ভাত, ধ্রুবের মুখে ভাত দিল, প্রথম ভাত খাওয়ানো করলো। আমরা আজকে না বললে নয়, এই ধ্রুবর প্রথম মুখে কে ভাত দিয়েছিল? মা। আমরা কি করি এখন ভাত খাওয়ানি করলে? মামাকে দিয়ে ভাত খাওয়ানি করাই। কত ভুল পথে চলি আমরা। আপনার সন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তানের ভরণ পোষণ কে নেবে? মামা না বাবা? বাবা। তাহলে প্রথম অধিকার হচ্ছে বাবার মুখে ভাত দেওয়া। আমরা ভুল পথে চলি। মামা একদিনকার জন্য ভাত দিয়ে চলে গেল, মামার খোঁজ নেবে না, তাকাবে না। আমরা আনন্দ করে মামাকে ডেকে নিয়ে এসে ভাত খাইয়ে দেয়, খা ভাগরে ভাত খা। ওই একদিনে খাওয়াবে মামাকে, তারপর থাকবে। তাই ভাত যদি খাওয়াতে হয় তো সন্তানের মুখে প্রথমকে ভাত দিবে তার পিতা, পিতা না থাকলে তার মাতা। তাই এই ধ্রুব মহারাজকে ভাত খাইয়েছিল কে? তার মা জানা, সুনীতি। জানা আছে মা? জানা ছিল। আমরা এই ভুল করেছিলাম, আমরা মামার মুখে মামার হাতে ভাত খেয়েছি। এই যে আমার মামা বসে আছে, এটা আমার মামা। এই মামা মুখে ভাত খাইয়েছে, কিন্তু এখন জানি কোথায় না শাস্ত্রে অধ্যয়ন করি। আমাদের সনাতন ধর্মে শাস্ত্রের হিসেব অনেক, 18খানা পুরাণ, 4খানা বেদ, 6খানা দর্শন, 12খানা উপনিষদ, এর উপরে আরো আছে। বেদ কখানা? আমরা বলি 4খানা। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু আরো একটা বেদ আছে। কোথায়? শিবের মুখ কখানা? একটু আগে বলেছি 5খানা। আর গণেশের হাত কখানা? 4খানা। গণেশ হলো রাইটার, গণেশ লেখক, লিখছে। আর শিব বলছে, কি বলছে? ভাগবত কথা, অমৃত কথা, বেদ বাক্য বলছে। কয় মুখে বলছে? 5 মুখে, পঞ্চমুখে বলছে শিব। পঞ্চমুখে বলছে, বেদ পাঠ করছে। আর গণেশ 4 হাতে লিখছে। শিবের বলা শেষ, গণেশের লেখা শেষ। এবার শিব বলছে, গণেশ কখানা লিখলে? প্রভু 4খানা লিখেছি। আমি বলেছি কখানা? 5খানা। তাহলে তুমি লিখলে কখন? 4খানা। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে আমি বলেছি 5খানা বেদ, আর লিখেছো 4খানা। তাহলে 8খানা বেদ কোথায় গেল? প্রভু 8খানা বেদ তো আমি লিখতে পারিনি। তাই 8খানা বেদ কোথায় থাকলো জানেন?
এই সাধু গুরু বৈষ্ণবের মুখে, যার নাম হচ্ছে শ্রুতিবেদ। কিছু কিছু জিনিস আমরা শ্রুতিবেদ থেকেও, সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকেও জানতে পারি। এদিকে মা সুনীতি আমার মুখে অন্ন দিয়ে সন্তানের নামকরণ করলেন ধ্রুব। ছোট্ট ধ্রুব আস্তে 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 বড় হতে থাকে। ধ্রুবর বয়স যখন 7 বৎসর হয়ে গেল, 5 বৎসর হয়ে গেল, রাধে রাধে, 5 বৎসরের শিশু সে করেছে কি, খেলতে গেছে। ছেলেরা খেলা করে তো, তাই 5 বৎসরের শিশু খেলা করতে গেছে, কিন্তু মাগো সে ছিল বেবস্ত্র। এত দুঃখিনী ছিল সুনীতি মা আমার, ধ্রুবকে একটা বস্ত্র পরিয়ে দিতে পারেনি। নদীর ধারে খেলা করছে, ধ্রুব খেলা করতে গেছে, ছেলেরা বলছে তুই তো উলঙ্গ, যা কাপড় পরে আয়, তোকে আমরা খেলা নেব না। দেখছিস না এই যে আমরা কাপড় পরে আছি, তোর তো পরনে কাপড় নেই, যা কাপড় পরে আয়। ধ্রুব ছুটতে ছুটতে এসে বলছে, মা, মা গো, ওই ছেলেরা আমায় প্রায় নিল না, খেলা নিল না মা। কেন জানো? আমাকে কাপড় পরতে বলেছে। মা, কাপড় কি জিনিস মা? সে আবার কেমন? সে কাপড় কি জিনিস চিনে না। কেমন জিনিস মা? তুমি আমায় দাও না, আমায় পরিয়ে দাও। সুনীতি মা আমার বলছে, ওরে ধ্রুব, আমি যে বড় অভাগিনী, আমি কোথায় পাবো কাপড়? এই একটা মাত্র শাড়ি, একটা মাত্র শত ছিন্ন কাপড়ে আমি পরিধান করি। এই সেই কাপড়ের এই আঁচল ছেড়ে মা সুনীতি আমার সুন্দর করে তার শিশু ধ্রুবকে পরিয়ে দিয়েছে। ধ্রুব আনন্দের সহিত নাচতে নাচতে চলে যাচ্ছে। কোথায়? আবার সেই খেলার ছেলেদের কাছে। এই দেখ দেখ, আমি কাপড় পরে এসেছি, দেখ দেখ, আমার মা আমাকে কাপড় পরিয়ে দিয়েছে, এবার তো আমাকে খেলা নিবি? আরে কাপড় কোথায় রে? এটা তো তোর মায়ের সেরা শাড়ি, সেরা শাড়ি পরে এসেছিস, যা যা যা, চলে যা। এ দাঁড়া দাঁড়া, তোর কি বাবা নেই? এই তোর বাবা নেই? দেখ না, আমার বাবা আমাকে কাপড় কিনে দিয়েছে, ধুতি কিনে দিয়েছে, আর তুই তো মায়ের আঁচল ছেঁড়া পরে এসেছিস, তোর বাবা নেই? কি নাম তোর বাবা? যা তোর মাকে গিয়ে জিজ্ঞেস করে আয়। 5 বছরের শিশু ধ্রুব ছুটতে ছুটতে চলে গেল। আবার গিয়ে বলছে, মা, মা গো, বাবা কেমন জিনিস মা? বাবা কে? কাকে বাবা বলে? সে বাবা জীবনে কোনোদিন দেখে? আমার বাবা নেই, আমার কি বাবা নেই মা? সুনীতি বলে, ওরে ওরে খোকা, ওরে খোকন, ওরে সোনা মানিক আমার, কে বলে তোর বাবা নেই? তোর বাবা আছে, তোর পিতা আছে। কে তবে মা বলো? আমি বাবার কাছে যাবো বলো। ওরে খোকন, তোর বাবাকে জানিস? এই রাজ্যের রাজা, রাজা উত্তানপাদ। ধ্রুব ছুটতে ছুটতে চলে গেল, বালকদের কাছে গিয়ে বলছে, আমার বাবা আছে জানিস? আমার বাবাকে জানিস? কে তোর বাবা? আমার বাবা এই রাজ্যের রাজা। ছেলেরা ব্যঙ্গ করছে, আরে কি বলে, দেখ দেখ, পাগল হয়ে গেছে। তুই রাজার ছেলে আর ফকিরের ড্রেস, তুই রাজার ছেলে হয়ে এই বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস। সব ছেলেরা ঠাট্টা করছে। এর ভিতরে একজন ছেলে ছিল বুদ্ধিমান, সে বলে, দাঁড়া দাঁড়া, ওর শরীরে দেখ রাজ চিহ্ন আছে, হয়তো হলে হতে পারে। এই সত্যি বল, তোর বাবাকে?
আমার বাবা রাজা অত্যানপর, চল তোর বাবার কাছে আমরা তোকে নিয়ে যাব। ধ্রুবকে সঙ্গে করে নিয়ে সেই ছেলেরা চলে গেল রাজ্যে রাজা অত্যানপদের কাছে। রাজা তখন কি করছে? রাজা তার যে দ্বিতীয় স্ত্রী সুরুচি, সেই সুরুচির এক সন্তান হয়েছে, তার নাম হচ্ছে উত্তম। উত্তম এই ধ্রুবের 6 মাসের ছোট। সেই উত্তমকে কোলে করে নিয়ে বসে আছে রাজসভায়। ধ্রুব ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবা বাবা। সঙ্গে সঙ্গে রাজা উত্তম বলে উঠেছে, কে কে বাবা বলে ডাকে আমায়? বাবা, আমি আমি সুনীতি মায়ের সন্তান বাবা, আমি তোমার পুত্র। রাজা উত্তমপদ ধ্রুবকে দেখে মায়ায় মুগ্ধ হয়ে উত্তমকে নামিয়ে দিয়ে কোলে নিয়েছে, পুত্রকে কোলে নিয়েছে। যেমনই কোলে নিয়েছে, গোবক্ষ থেকে দেখেছিল সেই সুরুচি। সুরুচি ছুটে এসে বলছে, তুমি কি করছো? এটা তুমি কি করলে? আমার পুত্রকে, আমার সন্তানকে তুমি কোল থেকে নামিয়ে দিয়ে এক ভিখারিনীর ছেলেকে তুমি চাপিয়েছো কোলে। দাও, নামিয়ে দাও। এই চল, চলে আয়। টেনে ধরে নিয়ে চলে গেল গোবক্ষে। গোবক্ষে নিয়ে গিয়ে বলছে, এই হতভাগা, ওই রাজার কোল তোর জন্য নয়, তুই তো ভিখারিনীর বাচ্চা, ভিখারিনীর ছেলে, তুই রাজার কোল পাবি না। ওই রাজার কোল যদি পেতে চাস তাহলে আমার গর্ভে জন্ম নিতে হবে। না, তোমার গর্ভে জন্ম নিতে হলে আমাকে কি করতে হবে? তোকে কি করতে হবে জানিস? পদ্মপলাশ লোচনের ধ্যান করতে হবে। পদ্মপলাশ লোচনকে তোকে দর্শন করতে হবে, তাহলে তুই এই রাজ্য অভিষেক করতে পারবি। এবার ধ্রুব অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সুনীতি মায়ের কাছে। সুনীতি মাকে বলছে, মা, মাগো, একটা কথা বলবো। বল বল পুত্র। পদ্মপলাশলোচনের দেখা আমি কেমন করে পাবো? সঙ্গে সঙ্গে সুনীতি মা আটকে উঠেছে, তুই কি বললি? তুই কি বলছিস? না 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 না, এই কাজ করবি না। বলো না মা, আমি কোথায় পাবো পদ্মপলাশলোচন? কোথায় থাকে? ওরে খোকা, সে যে গভীর বনে, গভীর জঙ্গলে থাকে, তার দেখা পাওয়া অত সহজ নয়। তুই আমাকে কথা দে, তুই আমাকে কথা দে বাবা, তুই গভীর জঙ্গলে যাবি না। বেশ মা, আমি যাব না। দিন শেষ, রাত্রি এসেছে, মায়ের চোখে ঘুম নেই। যদি খোকা চলে যায় পদ্মপলাশলোচনের লোভে। এইদিকে ধ্রুব আমার ঘুমাচ্ছে না, মা জননী আমারে কখন ঘুমাবে? মা ঘুমিয়ে গেলেই আমি চলে যাব গভীর জঙ্গলে পদ্মপলাশলোচনের সঙ্গে দেখা করতে। কবে আমি যাব বিষয় ছেড়ে মধুর কৃষ্ণ দিদি কবে কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর কবে আমার কবে আমার
কৃষ্ণ আমার জীবন হরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ আমার জীবন কবে পাব আমার কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুর বিদ্যাহ দিবে কবে আমার কৃষ্ণ নামে দিবে কবে আমার এবার রাত্রি গভীর হয়েছে, মা শুনতে আমার ঘুমিয়ে গেছে, মা শুনতে ঘুমিয়ে গেছে। আর এদিকে ধ্রুব 5 বছরের শিশু, সে আস্তে আস্তে কুটির থেকে বার হয়ে চলে গেছে কোথায়? গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে প্রবেশ করে ডাকছে, হে কৃষ্ণ করুণা জগৎ পথে গোপীকান্ত রাধাকান্ত কোথায় প্রভু পদ্ম পলাশ লোচন, কোথায় তুমি অন্তর্যামী ভগবান? দেখা দাও, দাও দেখা দাও। এদিকে গভীর জঙ্গলে বাঘ, ভালুক, বন্য শুকুর, যত রকম ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে, সবাই তার পিছু নিয়েছে, সবাই পিছু নিয়েছে। এক ফুটফুটে দুধের শিশু, তাকে দেখে সকলের জীব লক লক করছে, সকলে পিছু নিয়েছে ধ্রুবকে হত্যা করার জন্য। কিন্তু মাগো, নামের কি গুণ? আমার ওই 5 বছরের শিশু শুধু মুখে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ যখন মুখে কৃষ্ণ নাম করছে, বনের পশু তারাও সবকিছু ভুলে গিয়ে তার সঙ্গে নৃত্য করছে কৃষ্ণ নামে। এই হচ্ছে গৌর ভালো। এদিকে নিশি হয়েছে, ভোর হয়েছে, পাখির কলরব, পাখি ডাকছে গাছে গাছে, সূর্য উঠছে,
গাছের ফাঁকে ফাঁকে মা আমার জেগে উঠেছে। জেগে উঠে দেখে ধ্রুব নেই। ধ্রুব নেই। সে ভাবছে মনে মনে, ধ্রুব নেই, তাহলে আমার খোকা, আমার হারানো মানিক কোথায় গেল? আমার বুকের মনি, ওরে ওরে ধ্রুব, কোথায় গেলি বাবা? সে খুঁজতে বেরিয়ে পাগল মেয়ের মতো ছুটে, আর যাকে পাই সামনে তাকেই জিজ্ঞাসা করে, তোমরা কি দেখেছ? আগো, আমার ধ্রুবকে দেখেছ? ওগো গাছপালা, পশু পাখি, ওগো নদী, তোমরা বলতে পারবে আমার ধ্রুব কোথায়? সে কাঁদতে কাঁদতে পাগল মেয়ের মতো ছুটে চলেছে, আচার খেয়ে পড়েছে, কপাল থেকে রক্ত ছুটছে। মা শুনিতে আমার কাঁদছে আর পাগল মেয়ের মতো খুঁজছে, ধ্রুব, ধ্রুব, আমার হারানো মানিক, তুই ছাড়া যে আর আমার কেউ নেই এই সংসারে। ওরে মানিক, ওরে মানিক, ওরে ভগবান, আমার তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি দিয়ে থাকবো বাবা? আমি কাকে দিয়ে থাকবো? কে আমাকে মা বলে ডাকবে? ওরে ধ্রুব, একবার মা বলে না, একবার মা বলে না। ওগো, ওগো গাছপালা, ওগো পশু পাখি, তোমাদের এই চরণে করি নিবেদন, আমার ধ্রুবকে তোমরা দেখেছো বলো? আয়, আয় ফিরে আয় ধ্রুব, ফিরে ওরে আমার বুকে মানিক, তুই ছাড়া যে আর আমার কেউ না। কাঁদতে কাঁদতে আমার সুনীতি মা অজ্ঞান হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে গেল, জ্ঞান হারালো। এদিকে ধ্রুব বনে বনে পাগলের মতো অনাহারে অনিদ্রায় ঘুরে বেড়াচ্ছে, শুধু পদ্ম পলাশলোচনের জন্য, প্রভুর দর্শনের জন্য। সে যে 5 বৎসরের শিশু, সে তো মাতৃদুগ্ধ ছাড়া কিছু পান করেনি। সে যে এখনো মাতৃদুগ্ধ পান করে, তাই শুধু তার মুখে একটাই নাম, পদ্ম পলাশলোচন, হে পদ্ম পলাশলোচন, কৃপা করো। 3 দিন 3 রাত অনাহার অনিদ্রায় পাগলের মতো ধ্রুব ঘুরে বেড়ায় পদ্ম পলাশলোচন। এদিকে গোলক বৈকণ্ঠে নারায়ণ স্বয়ং দেখছে। নারদ মণিকে বলছে, নারদ মণি, তুমি কি দেখতে পাচ্ছ না? ওই 5 বছরের একটা দুধের শিশু 3 দিনে অনাহারে আছে, ক্ষুধার্ত, অভুক্ত। যাও, তাকে তুমি তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে এসো। যাও নারদ মুনি, যাও, মায়ের কোলে ফিরিয়ে দিয়ে এসো। নারদ মুনি প্রভুর আদেশ মতো ধ্রুবর কাছে
এসে বলে নারায়ণ নারায়ণ। ধ্রুব সঙ্গে সঙ্গে বলছে, এ প্রভু, আপনি পদ্ম পলাশলোচন, আপনি এসেছেন? না রে ধ্রুব, আমি পদ্ম পলাশলোচন নয়, আমি নারদ মুনি। চল, তোকে আমি তোর মায়ের কাছে দিয়ে আসি, তোকে আমি মায়ের কাছে দিয়ে আসি। তোর মা জননী ওদিকে কুটিরে কান্না করছে, তুই এদিকে কান্না করছিস, চল তোকে দিয়ে আসি। না প্রভু না, তুমি চলে যাও আমার কাছ থেকে, আমি তো তোমাকে ডাকিনি নারদ, কেন এসেছো তুমি? আমি তো দেখেছি প্রভুকে, পদ্ম পলাশ লোচনকে, আমি পদ্ম পলাশ লোচনের দর্শন না নিয়ে আমি কোথাও যাব না। নাচর বান্দা পারছে না। নারদ মুনি প্রভুকে বলছে, প্রভু এই ছেলে যাবে না, আপনাকে আসতে হবে। নারদ, আমি কেমন করে যাব, আমি কেমন করে যাব তুমি জানো না? এখনো যে তার দীক্ষা শিক্ষা কিছু হয়নি। মাগো, দীক্ষা না নিলে গোবিন্দকে পাওয়া যায় না। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে যাবে পাপে মজে। গুরু বাক্য শ্রেষ্ঠ বাক্য। তাই নারদ মুনিকে বললে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তার দীক্ষা গুরু হয়ে তাকে দীক্ষা প্রদান করো। তাই নারদ মুনি কি করলেন? ধ্রুবের কাছে এসে ধ্রুবকে বলে, ধ্রুব যা, নদীতে স্নান করে আয়। নদীতে স্নান করতে গেছে, সেই ছেঁড়া শাড়ির আঁচল ছিল পরনে, নদীর জলে ভেসে গেছে, উলঙ্গ হয়ে গেল। তাহলে উলঙ্গ হয়ে গেল, উলঙ্গ অবস্থায় তো দীক্ষা দেওয়া যায় না। তাই কি করবে নারদ মুনি? তার গলা থেকে উত্তরীয় নিয়ে ধ্রুবকে পরিয়ে দিলেন। এর জন্যেই আজকের দিনে গুরুদেবরা দীক্ষা দেওয়ার আগে বলে নববস্ত্র পরিধান করতে। নববস্ত্র পরিধান করে দীক্ষা গ্রহণ করো। কিন্তু না, বস্ত্র নব বলে নয়, বস্ত্র শুদ্ধ হওয়া চাই। বেবস্ত্র হয়ে দীক্ষা গ্রহণ করতে নেই। এখনকার গুরুদেবদের অনেক চাহিদা, কিন্তু গুরুর কোনো চাহিদা হবে না। যিনি সদ্গুরু, সদ্গুরু খুঁজে নিতে হবে। গুরুদেবের কোনো চাহিদা থাকবে না, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। যিনি জ্ঞান প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরুদেব। গুরুকরণ করবেন সকলেই। গুরুকরণ না করলে গোবিন্দকে পাওয়া যাবে না। 5 বছর বয়স হয়ে গেলে সেই শিশুকে তার কানে গুরু মন্ত্র দিয়ে দেন, সদ্গুরু দেখে। আবার গুরু শুধু ভালো হলেও হয় না, ভালো বৃন্দাবন থেকে গুরু নিলাম আর আমি কিছুই মানলাম না, গুরু ভালো নিলে যে ছাত্র ভালো হবে তার কোনো মানে নেই। যেমন এক রাজ্যে এক রাজা ছিলেন, সে রাজার এক কন্যা ছিল রাজকুমারী। তার মনে বড় সাধ, আমি সদ্গুরু নেব, সদ্গুরুর সান্নিধ্যে আসবো। তার রাজকন্যা কি করলেন? রাজ্য ছেড়ে চলে গেলেন গুরু খুঁজতে। খুঁজতে 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 গিয়ে গভীর এক অরণ্যের ধারে তেমনই রাস্তায় দাঁড়িয়ে গেলেন। সে খুঁজছে যে কোন রাস্তায় গেলে আমি গুরুদেবকে পাবো। এবার সে রাস্তায় এক চোর যাচ্ছিল।
সে চোরের লক্ষ্য কি? রাজকন্যার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, সেই স্বর্ণ অলংকার কিভাবে নেওয়া যায়। এই রাজকন্যা চোরের কাছে গিয়ে বলছে, আচ্ছা আপনি বলতে পারেন আমি সদ্গুরু কোথায় পাবো? চোর মনে মনে ভাবছে, বাহ এই তো পেয়েছি সুযোগ। আরে সদ্গুরু, আমি তো সদ্গুরু, আমার কাছে দীক্ষা নেই, আমি দীক্ষা দেব। বাবা আপনি সদ্গুরু, আপনি আমায় দীক্ষা দেবেন? আপনি আমায় দীক্ষা দেবেন? হ্যাঁ দীক্ষা দেব। তাহলে আমায় কি করতে হবে? দীক্ষা আমি দেব, কিন্তু তোকে তোর ওই শরীর থেকে পুরো স্বর্ণ অলংকার খুলে আমাকে দিতে হবে। এবার রাজকন্যা স্বর্ণ অলংকার সব খুলে সেই চোরকে দিয়েছে, চোরকে দিয়েছে। আর চোর জীবনে কোনোদিন ভগবানের নাম করেনি, শ্রবণও করেনি, কি দীক্ষা দেবে? সে কৃষ্ণ কি গোবিন্দ কি কিছুই জানে না, শুধু একটা কথাই জানে, ভগবান। তাই সে রাজকন্যার কানে কানে গিয়ে বলছে দীক্ষা মন্ত্র, ভগবান ভগবান। তাই ভগবান ভগবান এই মন্ত্র তুই জপ করবি। এই রাজকন্যা কি করলে মা? এই ভগবান ভগবান মন্ত্র জপ করে এক গাছতলায় বসে ভগবান 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 এইভাবে জপতে জপতে অনেক দিন হয়ে গেছে। রাজা দেখছে এখনো তো আমার রাজকন্যা এলো না, চল একবার গিয়ে দেখে আসি। রাজা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সে রাজকন্যা গাছতলায় বসে বসে ভগবান 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 করছে, তার শরীরে কোনো স্বর্ণ অলংকার নেই। রাজা গিয়ে বলছে, এই মা এ তুই কি করছিস? তোর স্বর্ণ অলংকার কোথায়? বাবা আমি গুরুদেবকে দিয়ে দিয়েছি। গুরুদেবকে দিয়ে দিয়েছিস মানে? হ্যাঁ সদ্গুরু আমাকে দীক্ষা দিয়েছে। আরে ছি ছি, তুই তো চোরকে দিয়েছিস, সে চোর, সে গুরুদেব হবে কেন? না 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 বাবা, আমার গুরুদেব, আমার গুরুদেব কোনদিন চোর হতে পারে না। তিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তিনি চোর হতে পারেন না। বেশ চল চল উঠে চল। না বাবা আমি যাব না, আমি ভগবানকে দর্শন না করে আমি যাব না, আমি ভগবানকে দর্শন না করে আমি যাব না, তুমি চলে যাও। এবার আমার সেই রাজকন্যা আবার গাছতলায় বসে বসে ধ্যান করতে লাগলো আর ভগবানের স্তুতি গান করতে আরম্ভ করলো। ভুবন গুরু ভজরে সোনার ইন্দ্রিয়ায় উঠলে দিবে আসাদ মনু ভজরে গুরু ভজরে সোনার
মায়েরা ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে।
ঘুম আসছে নাকি? এই ভাগবতীয় কথা শ্রবণ করলে ঘুম আসবে। কেন জানেন? ঘুমের আরো এক নাম আছে। কি নাম? নিদ্রা। এই নিদ্রা কার নাম ছিল? কুম্ভকর্ণের স্ত্রী। তাই প্রভু রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে বধ করেছিলেন, তখন নিদ্রা দেবী অভিশাপ দিয়েছিলেন, তোমারও নাম কীর্তন যেখানে হবে আমি সেখানে ঢুকে বসে থাকবো, আমি বাধা সৃষ্টি করব। তাই মাগো, ও আসবে, ওকে পরাজিত করে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। কি বলছে? বিশিষ্টম পুত্রং লাভেত হরিদাসং গুণান্বিতং সংকটং নিস্তরতুর্ণং শত্রুভীতে প্রমাচ্যতে। এই ভাগবতীয় কথা যদি কেউ মন দিয়ে আস্বাদন করে, তার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। এমনকি কোন মা যদি পুত্র কামনা করিয়া এই ভাগবতীয় কথা আস্বাদন করে, তার গুণান্বিত কৃষ্ণ ভক্ত পুত্র জন্মগ্রহণ করবে। তাই রাজকন্যা কি করেছে? সেই ডাকছে ভগবান 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 ভগবান। স্বর্গের সিংহাসন বলে উঠেছে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে, নারদ মুনি, কি হচ্ছে? এই দেখো দেখো দেখো, মর্তে একটা মেয়ে ডাকছে, যাও যাও যাও, তাকে গিয়ে বলো তো ও সদ্গুরুর কাছে দীক্ষা নেবে। এক চোরের কাছে দীক্ষা নিয়েছে, দিয়ে আমাকে ডাকছে, যাও যাও বলো। নারদ মুনি চলে গেল। নারদ মুনি গিয়ে বলছে, এই মেয়ে, কি করছিস এখানে তুই? কে আপনি? আমি নারদ মুনি। আপনি কেন এসেছেন? তুই কি করছিস এখানে? তুই তো একটা চোরের কাছে দীক্ষা নিয়েছিস। এই চোরের কাছে দীক্ষা নিয়ে কোনোদিন তুই গোবিন্দকে পাবি না। যা, তুই চলে যা, তুই প্রাসাদে ফিরে যা, ভালো সদ্গুরু দেখে দীক্ষা নিবি, তাহলে গোবিন্দকে পাবি। না, উনি আমার গুরুদেব, আমি অন্তরে হৃদয়ে আসনে বসিয়েছি, উনি আমার গুরুদেব, ওনার দেওয়া মন্ত্র আমি কর্ণে ধারণ করেছি, আপনি চলে যান। সে রাজকন্যা উঠছে না, আবার সে ভগবান 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 করে ডাকতে থাকে। নারদ মুনি বলছে, প্রভু আমি তো পারলাম না, একবার আপনি গিয়ে দেখেন। বেশ নারায়ণ, নারায়ণ বেশ নারদ মুনি চলো। এবার প্রভু নারায়ণ আর নারদ মুনি দুজনে এসেছেন কোথায়? সে রাজকন্যা